রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার পর এবার চট্টগ্রামের বাকলিয়ার শিশু ধর্ষণের মামলাও দ্রুত নিষ্পত্তির পথে। চাঞ্চল্যকর এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ছিল মঙ্গলবার। সকাল 11টায় পুলিশি পাহারায় ধর্ষণ মামলার একমাত্র আসামি মনির হোসেনকে হাজির করা হয় চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। শুনানি শুরু হলে আসামি পক্ষে কেউ না থাকায় আদালত 1 ঘণ্টার জন্য শুনানি মুলতবি ঘোষণা করেন। পরে রাষ্ট্রের পক্ষ থেকে আসামি পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত। সামগ্রিক বিবেচনা করে আমরা আদালতকে বলেছিলাম আসামিকে 265 বিধান মতে তাকে অব্যাহতি অর্থাৎ ডিসচার্জ, আমরা যাকে বলি ডিসচার্জ যে প্রেয়ার করেছিল, আদালত এটা নামঞ্জুর করো তো আগামীকাল অর্থাৎ 1 থেকে 9 নম্বর সাক্ষীর প্রতি সমন দেওয়া হয়েছে। আসামি এবং রাষ্ট্রপক্ষের শুনানি শেষে মনির হোসেনকে একমাত্র আসামি করে অভিযোগ গঠন করার আদেশ দেন আদালত। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য প্রথম দিনে সাক্ষীর জন্য 9 জনকে আদালতে হাজির করার সমন জারি করা হয়। এই মামলাটি আজকে অভিযোগ গঠন বিজ্ঞ আদালত আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে মামলার এজাহার ভিকটিমের 22 ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 9-1 ধারায় অভিযোগ গঠন করেছেন। গত 21 মে বাকলিয়ায় এই শিশু ধর্ষণ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় 6 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে অভিযুক্ত মনির হোসেনকে। এলাকাবাসীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্যে কৌশলে আসামিকে নিয়ে এলাকা ছাড়ে পুলিশ। পরে প্রতিশ্রুতি মতো খুব অল্প সময়ের মধ্যেই অভিযোগপত্র জমা দেয় তারা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাত্র 17 দিনের মাথায় এর আনুষ্ঠানিক বিচার কার্য শুরু। ভবিষ্যতে এমন ঘটনা কমিয়ে আনতে দৃষ্টান্ত স্থাপন করবে মত আইনজীবীদের। এটাই সমাজের জন্য একটি কঠোর বার্তা যাবে, যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে থাকে তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম থেকে নিরুৎসাহী হয়। রাজধানীর রামিসা বা বাকলিয়ার এই ঘটনার মতো সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ঘটে যাওয়া অন্যান্য ধর্ষণ ঘটনারও দ্রুত বিচার আশা করেন ভুক্তভোগী পরিবারগুলো। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।